হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এমএক্স এক্সেলের কীভাবে আপনারা যোগ বিয়োগ ভাগ গুণ ইত্যাদি করতে পারেন, বেসিক ফর্মুলা সেগুলো আজকে আমি দেখা দেবো। দেখতে পাচ্ছেন যে আমার ইন্ড স্ক্রিনে একটা ডেমো আগের থেকে আমি টাইপ করে রেখেছি, আমার ভিডিও ডিউরেশন যাতে বেশি না হয়ে যায় এই জন্য আর কি এটা ডেমো করে রাখছি। আর আমি যে অফিস ভার্সনটি ব্যবহার করতেছি সেটা হচ্ছে অফিস 2021। আপনাদের যদি 21 যদি সেট আপ করা না থাকে অথবা যদি ইনস্টল করতে না পারেন তাহলে আমার ইন্ড স্ক্রিনে ভিডিও পাবেন, সেখানে ক্লিক করে আপনি সেই ভিডিওটা দেখে ইনস্ট্রাকশনটা দেখে তারপরে আপনি ইনস্টল দেবেন। আর যদি আপনার কাছে অফিস 2021 না থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনার ডাউনলোড লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো। প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি ম্যাক্স মিন, সাম, ম্যাক্স, মিন আমরা জানি। প্রথমে দেখি সাম মানে সেকেন্ড কি যোগ, কোনো কিছু যোগ করার জন্য এক্সেলে সাম ব্যবহার করা যায়। ম্যাক্স মানে বড় সংখ্যা, মিন মানে ছোটো সংখ্যা, কাউন্ট মানে কতগুলো নিউমেরিক ভ্যালু আছে সেটা সে কাউন্ট করে দেবে। এবার সেকেন্ড কি গড়, সংখ্যার যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর গড়। মাল্টিপল আছে গুণ করা, গুণ করার জন্য ব্যবহার করা হয় মাল্টিপল আছে মাইনাস। মাইনাস নামে আসলে কোনো ফর্মুলা নেই, তবে আপনি নিজেদের করে নিতে হবে মাইনাস ফর্মুলা। তো প্রথমে আমরা সাম আনি। প্রথমে আমরা জানি যে ফর্মুলা ব্যবহার করার জন্য সর্বপ্রথম কী ব্যবহার করতে হয়, সমান। সমান লেখার পর লিখবেন এসইউএম। সাম লেখার পরে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করবেন। ট্যাব প্রেস করার পরে আপনি এখানে এরম মাউসের লেফট বাটন, আমি বলে রাখি এই যে সাদা, যেটা আমি একটু ব্যাকে আসি, এই যে সাদা যে প্লাসটা দেখতে পাচ্ছেন, সাদা প্লাসটা হচ্ছে আপনার সিলেকশনের কাজ করে। মাউসের লেফট বাটন টানিয়ে রেখে বা প্রেস করে রেখে আপনি টান দেবেন আর কি। এটা কি একটা সেলের মাঝ বরাবর রাখবেন। আগে এক্সেলের সর্বপ্রথম মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কি আপনার সিলেকশনটা এবং মাউসের বা কার্সারের কাজটা আপনাকে ভালোভাবে জানতে হবে, তাহলে আপনি এক্সেলে কাজ করে মজা পাবেন। আদারওয়াইজ কিন্তু কোনো মজা পাবেন না বা কাজ করতে অসুবিধা হবে। তাই আমি একটু বলে দিই আপনাদেরকে, এই যে সাদা যে প্লাসটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, এইটা যদি আমি এই যে সেল বরাবর, সেলের মাঝখান বরাবর রাখছি, এরকম রাখবেন। রাখার পরে আপনি যেই জায়গা, সাপোজ আপনি মনে করেন আপনি এখান থেকে সিলেক্ট করবেন, এখন আপনি ক্লিক করেন এবং মাঝ বরাবর যে সাদা যে প্লাসটা আছে অথবা এই জায়গায় ক্লিক করলেন, আপনি মাঝ বরাবর যে সাদা যে প্লাস এটি রাখার পরে আপনি মাউসের লেফট বাটন ড্র্যাগ করে রাখেন। মাউসের লেফট বাটন ড্র্যাগ করে রেখে এই জায়গাতে আপনি এরকম এরকম ঠিক আছে, এরকম দেবেন, এরকম দিয়ে দেবেন। কথা বুঝতে পারছে? আর যদি এই যে কালো যে প্লাসটা, কালো যে তীরটা আছে, তীরটা যদি আপনি মাউসের লেফট বাটন ধরে রেখে যদি ডানে বামে, ডানে কর্নারে যেদিক নেন সেদিক নিয়ে সরানো যাবে আর কি। আর যে কালো যে প্লাসটা, এই কালো প্লাসটা ফিল্ড হ্যান্ডেলের কাজ করে, বামে ডানে নিচে কোনো কিছু ফিল্ড হ্যান্ডেলের জন্য কিন্তু ব্যবহার করা যাবে। এরপরে আপনি যে কাজটি করবেন, এখন আমরা মূল ফর্মুলায় চলে এসেছি। আমরা জানি যে এক্সেলে ফর্মুলা ব্যবহার করতে হলে সমান ব্যবহার করতে হয়। আমি সমান ব্যবহার করলাম। সমান ব্যবহার করে এসইউএম সাম দেখার পরে কী দেবো, ট্যাব। ট্যাপ দেওয়ার পরে আপনি ম্যানুয়ালি এভাবে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে ধরে রেখে নিচের দিক টান দেবেন। টান দেওয়ার পরে ইন্টার প্রেস করবেন, তাহলে কিন্তু যোগ হয়ে গেল। এটা একটা পদ্ধতি। আরেকটা সেকেন্ড কি, আপনি যদি এই জায়গায় কার্সারটা রাখার পরে আপনি কিবোর্ড থেকে ওয়াল্টার প্রেস করে সমান প্রেস করবেন, দেখতে তো অটোমেটিক কিন্তু হয়ে গেছে। এবার আপনি ইন্টার প্রেস করলেই কিন্তু এটা কিন্তু অটোমেটিক কিন্তু যোগ হয়ে গেছে। এটা হচ্ছে একটা পদ্ধতি। আর যদি সিঙ্গেলভাবে যোগ করেন সেটা কী করবেন, সিঙ্গেলভাবে যদি যোগ করতে চান, দেখেন সাপোজ সমান, তাহলে আপনি এটি ক্লিক করলেন, ক্লিক করার পরে প্লাস সাইন দিলেন, এরপরে আবার এটি ক্লিক করলেন প্লাস সাইন, আবার এটা ক্লিক করলেন প্লাস সাইন দেওয়ার পর আপনি ইন্টার দেবেন। তাহলে এটা হচ্ছে কি তিনটা পদ্ধতিতে আপনি কিন্তু যোগ করতে পারতেছেন। এবার ম্যাক্সটা আপনি সমান দেন। সমান দেওয়ার পরে কি লেখেন, MAX, ম্যাক্স দেওয়ার পরে ট্যাব প্রেস করবেন। ম্যাক্স ফর্মুলার কাজ হচ্ছে কি আপনার সর্বোচ্চ বড় যে সংখ্যাটা আছে যতগুলো সিলেক্ট করবেন ভ্যালু, সেই ভ্যালুর ভিতরে যে বড় সংখ্যাটা আছে সেটি সে কী করে দেবে, কাউন্ট করে দেবে। তাহলে চলুন আমরা এটার ভিতরে পুরোটাকে সিলেক্ট করে এভাবে সিলেক্ট করার পর আপনি কী করলাম, ইন্টার প্রেস করলাম। অথবা আপনি যদি কী করেন, এই জায়গায় কী দেবেন, অল্টার প্রেস করে যদি সমান প্রেস করেন, অল্টার প্রেস করে সমান দিয়ে দিলাম, তাহলে এই জায়গায় সাম আসলো। আপনি সামটারে কেটে দিলে সিম্পলি MAX, ম্যাক্স লেখার পরে ইন্টার প্রেস করলে কিন্তু আপনার কিন্তু ম্যাক্সটা হয়ে যাচ্ছে। দুইটা পদ্ধতি দেখলাম। আর একটা আছে কিন্তু মিন মানে ছোটো সংখ্যা, তাহলে আপনি সমান দেওয়ার পরে MIN, মিন দেওয়ার পর ট্যাপ প্রেস করবেন। ট্যাপ প্রেস করার সাথে সাথে ব্র্যাকেটটা কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনি যেই ঘরের বা যেই সেলের আপনি মিন বের করতে চাইছেন সেই সেলটা এবং সিলেক্ট করবেন। অথবা আপনি যদি এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এবারে কীভাবে সিলেক্ট করছি, আমি কন্ট্রোল প্রেস করে কিন্তু সিলেক্ট করছি। হ্যাঁ, কারণ এই কটা সংখ্যার ভিতরে আপনি যদি বের করতে চান কোটা মিন সংখ্যা, আপনি ইন্টার প্রেস করবেন। তাহলে আমি আবারও দেখাই, যদি আপনি মাল্টিপলভাবে সিলেক্ট করতে চান যে তাহলে MIN মিন দেওয়ার পরে ট্যাপ প্রেস করবেন। ট্যাপ প্রেস করার পরে এবার যে কোনো একটা সেলে ক্লিক করবেন। এবার এই সংখ্যা, এখান থেকে একটা সংখ্যা নিলেন, কন্ট্রোল প্রেস করে এখান থেকে একটা সংখ্যা নিলেন, কন্ট্রোল প্রেস করতে হবে। হ্যাঁ, এবার এখান থেকে একটা সংখ্যা নিলেন, নেওয়ার পর আপনি ইন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু মিন সংখ্যাটা বেড়ে যাবে। আমি আরেকটা দেখি, যদি এই কলামের, আমি যেই কলামে সেলটা রাখছি সেই কলামে যদি আপনি মিনটা বের করতে চান, ওয়াল্টার প্রেস করে সমান, অথবা আপনি সমান দিলেন MIN মিন লেখার পরে ট্যাপ প্রেস করার পরে আপনি এখানে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে ইন্টার প্রেস করবেন, তাহলে হয়ে গেল। এখন এটি সবচেয়ে ছোট সংখ্যা আছে 105। এখন যদি আমি আর একটা ট্রিক্স আপনাদের ব্যবহার করি, ওয়াল্টার প্রেস করে সমান প্রেস করবেন এবং সাম কেটে দিয়ে কী লিখবেন, সাম কেটে লিখলে মিন, MIN মিন,
মিন লেখার পরে ইন্টার প্রেস করবেন, তাহলে কিন্তু হয়ে গেল। এবার হচ্ছে কাউন্ট। কাউন্ট হচ্ছে কিন্তু নিউমেরিক ভ্যালু যদি কাউন্ট করতে তাহলে কাউন্ট ফর্মুলা ব্যবহার করতে, তাহলে আমরা সমান দিলাম COUNT কাউন্ট, COUNT কাউন্ট দেওয়ার পর ট্যাপ প্রেস করবো। ট্যাপ প্রেস করার পর আপনি এভাবে মাউসের লেবার ড্র্যাগ করে ধরে রেখে আপনি কী করতে ইন্টার প্রেস করবেন, অথবা আপনি কী করতে পারেন দেখতে পাচ্ছেন 10টা ভ্যালু আছে, অথবা আপনি ওয়াল্টার প্রেস করে সমান প্রেস করবেন। দেওয়ার পরে আপনি এই যে সাম কেটে দিয়ে কী লিখবেন কাউন্ট, COUNT কাউন্ট দেখার পর ইন্টার প্রেস করবেন, তাহলে কিন্তু দেখবেন 10টা কিন্তু আপনার নিউমেরিক ভ্যালু আছে, যে এইটার ভিতরে 10টা নিউমেরিক ভ্যালু আছে সেগুলো সে কিন্তু কাউন্ট করি। এভারেজ হচ্ছে কিন্তু গড়, তাহলে আমরা এভারেজ কীভাবে বের করবো, তাহলে ওয়াল্টার প্রেস করে সমান দেবো, ওয়াল্টার প্রেস করে কী দেবো সমান, অল্টার প্রেস করে সমান দেওয়ার পরে আপনি কী করবেন এই জায়গায় যে ইয়াটা আছে AVERAG এভারেজ দেওয়ার পরে ইন্টার প্রেস করবেন, ঠিক আছে। তাহলে এই সংখ্যাগুলির এভারেজ চলে এসলো, অথবা আপনি যদি এটা এইভাবে না পারেন তাহলে সমান দেবেন, তাহলে লিখবেন AVERA নিচের দিক লেখা আছে এই যে এভারেজ, এই যে এভারেজ লেখা আছে এই যে উপরে এই যে ওভারেজ, আপনি আরও কী দিয়ে কিন্তু উপর নিচে কিন্তু যেতে পারবেন, কিন্তু আরও কি এবারে সিলেক্ট করে ট্যাপ দেবেন, ট্যাপ দেওয়ার পর আপনি যে কাজটি করবেন এই ম্যানুয়ালি সিলেক্ট করে দেবেন, হ্যাঁ ইন্টার। তো এখন আছে কিন্তু মাল্টিপল হচ্ছে গুণের কাজ করে। গুণের কাজ কীভাবে করে, আমরা একটা সমান দিলাম, সমান দিলে পরে প্রোডাক্ট হচ্ছে গুণের কাজ, PRODUCT প্রোডাক্ট মানে গুণের কাজ করে, তাহলে প্রোডাক্টের গুণের কাজ করে। এই যে সংখ্যাগুলোর গুণফল কত আমি যদি বের করতে চাই তাহলে ইন্টার প্রেস করবো, এটা গেলে এক পদ্ধতি। এটা আর একটা পদ্ধতি আছে যে ওয়াল্টার প্রেস করে আমি যদি সমান প্রেস করি তাহলে আপনি কী করবেন, সিম্পলি যে সামটা লেখা আসবে এই জায়গায় আপনি করে দেন প্রোডাক্ট, PRODUCT প্রোডাক্ট লেখার পরে আপনি ট্যাপ প্রেস করে জাস্ট ইন্টার করে দেবেন, আপনার কাজ শেষ। এখন দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিছু কি আছে সংখ্যা আছে, যে দিয়ে প্লাস যে হেক্সাডেসিমাল সংখ্যা হয়ে গেছে, এটা কীভাবে আপনি ঠিক করবেন, এই জায়গা যাওয়ার পরে আপনি সিম্পলি নাম্বার করে দেবেন, কী দেবেন নাম্বার করে দেবেন, তার নাম্বার করে দিলে কিন্তু এই সংখ্যাগুলো কিন্তু হয়ে গেল। এখন এইখান থেকে আসার পরে আপনি এই যে এই সংখ্যাগুলো কিন্তু অটোমেটিক কিন্তু চলে আসবে, ঠিক আছে। এই জায়গায় আপনি জেনারেল করে দিলে জেনারেল, ওকে এই জায়গায় যদি জেনারেল করে দিই এরকম চলে আসবে, কথা বুঝতে পেরেছি। তো এই জায়গায় যাওয়ার পরে কী দেবো নাম্বার, ওকে। এবার মাইনাসটা কি, মাইনাসটার কাজ কি সমান, মাইনাসের কাজ হচ্ছে কিন্তু আপনি SUM সাম দেওয়ার পরে ট্যাপ দেওয়ার পরে এখন যে কাজটি করবেন এখানে আপনি এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি সাম করলেন, হ্যাঁ সাম করার পরে ইন্টার প্রেস করলেন, তাহলে এটা সাম হয়ে গেল। তাহলে এটা সেকেন্ড কি আমরা যে মাইনাসটা করবো, মাইনাসটা কীভাবে করবো, আপনি যদি সিঙ্গেলভাবে করতে চান তাহলে আপনি যেভাবে করেন সমান দেবেন, সমান দেওয়ার পরে আপনি এটার সাথে কারে মাইনাস করবেন, এটা ক্লিক করলে মাইনাস চিহ্ন এটার সাথে মেটে দিলাম। এদের সেকেন্ড কি সিঙ্গেল যে মাইনাসটা সেটি ক্লিক করে কাজ করতে হবে না। এবার এখন যদি চান যে আপনি এই জায়গার কিছু অঙ্ক, আমি একটু লাল একটা কালার দিয়ে দিই, এই জায়গায় আসার পরে একটা কালার এই জায়গাতে, আমি একটু কালারটা দিয়ে দিই। আচ্ছা, এই যে কালারটা, এই কালারটার সাথে এই যেটা সেটা একটু বিয়োগ হবে, তাহলে সেটা কীভাবে করেন সমান দেবেন, SUM সাম দেওয়ার পর ট্যাপ, এই জায়গায় আসার পরে SUM সাম দেওয়ার পরে কী দেবো ট্যাপ দেওয়ার পর আপনি এই সংখ্যাগুলো আগে মাউসের লেফট বাটন দিয়ে কিন্তু কী করবেন ড্র্যাগ করে সিলেক্ট করবেন, এরপর আপনি শিফট সেভে কি প্রেস করবেন, শিফট সেভে 0 দেওয়ার পর আপনি আবার মাইনাস দেবেন, মাইনাস দিয়ে লিখবেন SUM সাম দেওয়ার পর ট্যাপ দেওয়ার পরে এবার এই সংখ্যাগুলো দ্বিতীয় সংখ্যাগুলো আপনি সিলেক্ট করে দেবেন, দ্বিতীয় সংখ্যা সিলেক্ট করে দেওয়ার পর আপনি কী করবেন ইন্টার প্রেস করবেন, দেওয়ার পর এরকম যদি মেসেজ কী জন্য আসতেছে দেখেন এই জায়গায় এসেছে উই ফাউন্ড এ টাইপো ইন ইউর ফর্মুলা অ্যান্ড ট্রাই টু কারেক্ট ইট টু সমান সামাতে, অর্থাৎ একটা ব্র্যাকেট আমি দেই নাই, এই যে আমি বলতেছি যে ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দিস কারেকশন, ইয়েস আমি ইয়েস করে দেবো, তাহলে এই যে কারেকশনটা চলে আসলো যে এইটার থেকে কিন্তু এইটা বড়, এই জন্য কী হয়েছে মাইনাস সাইনটা আসে। এখন এই জায়গা যে বিষয়টা যে আমি দেখালাম আপনাদের এই ফর্মুলা যদি বুঝতে কোনো সমস্যা অথবা যদি আপনাদের এই যে ডেমো ফাইলটা লাগে আমাকে কমেন্ট করবেন, আমি ডেমো ফাইলটা দিয়ে দেবো। আর একটা জিনিস আপনাদের দেখাই যে আপনি যদি সিঙ্গেলভাবে কোনো যোগ বিয়োগ ভাগগুণ করতে চান, আমি একটু সংখ্যা পাতায় দিই, এই যে কিছু সংখ্যা লিখে দিলাম, এই জায়গায় কিছু সংখ্যা দিলাম, এই জায়গায় কিছু সংখ্যা দিলাম, ওকে ডান। সংখ্যা দেওয়ার পরে এই জায়গায় আরও কিছু সংখ্যা দিলাম, ওকে আরও কিছু সংখ্যা দিয়ে দিলাম, আমি এই জায়গায় আরও কিছু সংখ্যা দিলাম, ওকে। এখন আমি যদি সিঙ্গেলভাবে যদি যোগ করতে চাই, সিঙ্গেল দেখেন আমি এই জায়গায় যাওয়ার পরে এটার সাথে কী করবো, এটার সাথে যোগ চিহ্ন দিয়ে এটা দিলাম, দেওয়ার ইন্টার। এবার যদি আমি বিয়োগ করতে চাই সমান দেওয়ার পরে এটার সাথে যদি আমি মাইনাস দিয়ে দিই আবার ক্লিক করলাম, ওকে। এবার যদি আমি কি করি আপনার গুণ করি, তো এটার সাথে আমি মাল্টিপল দিয়ে দিলাম, মাল্টিপল মানে স্টার। আপনি কিবোর্ডের 8 নম্বর ফাংশন কি নিচে যে 8 লেখা যে বাটনটা আছে সেই বাটনের উপর ক্লিক করলে স্টার বাটন আসে, অথবা আপনার নিউমেরিক প্যাডের যে উপরের সিরিয়ালে একদম যে স্টার বাটন ওই স্টার বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আমি কার সাথে গুণ করবেন, এটার সাথে গুণ করলাম, স্টার মানে গুণ দেওয়ার পর ইন্টার। এখন ভাগ কীভাবে করবেন, তো ভাগ করার জন্য আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে কি যে সব প্রথমে সমান দেবেন, সমান দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন এটা প্রথমে আপনার প্রথম সংখ্যাটা সিলেক্ট ক্লিক করবেন, এরপর আপনি ডিভাইডেড অর্থাৎ এই যে সাইনটা এই সাথে ফরওয়ার্ড ফ্ল্যাশটা দিয়ে দেবেন, এরপরে কার সাথে ভাগ করবেন তারপর ক্লিক করবেন,
মাউসের লেবারিং ক্লিক করার পর ইন্টার প্রেস করে দেবেন। তাহলে এটা হয়ে গেলে কিনা আমরা কি সিঙ্গেলভাবে গুণ বিয়োগ ভাগ শিখে গেলাম। এখন যদি আমাকে যদি বলা হয় যে এই সংখ্যাগুলোর সাথে এই সংখ্যাগুলো কী করে দাও, ভাগ করে দাও, সেটা কী করবেন, সমান লিখবেন। প্রথমে এসইউএম সাম ট্যাব দেওয়ার পরে আপনি এই সংখ্যাগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি কী করবেন, শিফট সেভে 0 প্রেস করবেন। 0 প্রেস করার পর আপনি ফরওয়ার্ড ফ্ল্যাশ দেবেন, দেওয়ার পরে এসইউএম সাম দেওয়ার পরে ট্যাব প্রেস করবেন। ট্যাব প্রেস করার পরে আপনি আবার এই সংখ্যাগুলো সিলেক্ট করবেন। হ্যাঁ, সিলেক্ট করার পরে আপনি কী করবেন, ইন্টার প্রেস করবেন। তাহলে এই সংখ্যাগুলোর সাথে ওই সংখ্যা কী গেলো, ভাগ হয়ে গেলো। ওকে, আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। যদি আমার টিউটোরিয়ালটা আপনাদের কাছে ভালো লাগে এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এই যে ফর্মুলাগুলো এগুলো আমার যে অ্যাডভান্স লেভেলের বইটা আছে সেই বইটার ভিতরে আপনি সব কিছু পেয়ে যাবেন। আর যদি বইটা কিনতে চান তাহলে বইটার প্রাইস পড়বে বর্তমান বাজার মূল্য হিসেবে 650 টাকা। আর যদি আপনারা অ্যাপস নেন অ্যাপসের মূল্য পড়বে 350 টাকা। যদি কেউ নিতে চান অথবা ডেমো দেখতে চান তাহলে দেখতে পারেন, আমার সাথে কমেন্টে যোগাযোগ করে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বারে নক করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফিজ।